রৌনকের নতুন শহরে পা রাখার গল্পটা শুরু হয় একটা রহস্যময় হাভেলির ছায়ায়। তার নতুন চাকরির উৎসাহ নিয়ে সে পরিবারের সঙ্গে এই পুরনো জরাজীর্ণ হাভেলিতে ওঠে। বাইরে থেকে হাভেলিটা দেখতে অদ্ভুতভাবে মনোরম, কিন্তু ভেতরে কিছু একটা অস্বাভাবিক ভাব। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত ঘটনা শুরু হয়। রৌনক রাতে ঘুমের মধ্যে ফিসফিস শুনতে পায়, যেন কেউ তার নাম ধরে ডাকছে। তার স্ত্রী মিলি লক্ষ্য করে, তাদের ছোট মেয়ে রিয়া প্রায়ই একটা ফাঁকা ঘরের দিকে তাকিয়ে হাসে, যেন কারো সঙ্গে কথা বলছে। হাভেলির পুরনো কাঠের মেঝে রাতে নিজে থেকে ক্যাচ ক্যাচ শব্দ করে, আর দেয়ালের ছায়াগুলো যেন নড়াচড়া করে। এক রাতে রৌনকের চোখের সামনে একটা পুরনো আয়নায় তার প্রতিবিম্বের জায়গায় একটা অস্পষ্ট মুখ ভেসে ওঠে, ফ্যাকাশে ফাঁকা চোখের একটা ছায়া। গ্রামের বুড়োদের কাছ থেকে রৌনক জানতে পারে, এই হাভেলি এককালে এক ধনী জমিদারের ছিল, যার পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। গুজব ছিল জমিদারের স্ত্রী কোনো অভিশাপের শিকার হয়েছিল, আর তার আত্মা এখনও হাভেলিতে ঘুরে বেড়ায়। রৌনক প্রথমে এসব গল্পে হাসলেও যখন তার মেয়ে রিয়া একটা পুরনো দিনলিপি খুঁজে পায়, তখন সব বদলে যায়। দিনলিপিতে লেখা ছিল এক অন্ধকার আচারের কথা, যেখানে হাভেলির ভেতরের একটা গোপন ঘরে কিছু অমানুষিক শক্তিকে জাগানো হয়েছিল। এক রাতে রৌনক আর মিলি সিদ্ধান্ত নেয় সেই গোপন ঘর খুঁজে বের করতে। তারা হাভেলির বেসমেন্টে একটা লুকানো দরজা আবিষ্কার করে। ভেতরে ঢুকতেই তাদের চারপাশে ঠান্ডা হাওয়া আর ফিসফিস শুরু হয়। হঠাৎ দরজাটা বন্ধ হয়ে যায়, আর ঘরের মাঝখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে, জমিদারের স্ত্রী, যার চোখে শুধু প্রতিশোধের আগুন। সে রৌনকদের বলে, হাভেলি ছাড়ার একমাত্র উপায় হলো অভিশাপ ভাঙা, আর তার জন্য তাদের একটা ভয়ঙ্কর বলিদান দিতে হবে। রৌনক কি পারবে এই অভিশাপ থেকে তার পরিবারকে বাঁচাতে? নাকি হাভেলির ছায়া তাদের চিরকালের জন্য গ্রাস করবে? গল্পটা এখানেই শেষ নয়, তবে রহস্য আর ভয়ের জাল আরও গভীরে গড়ায়।